এই বছরের জন্মাষ্টমীর পুজোটা এতটা এলোমেলোভাবে কাটবে একবারও ভাবতে পারিনি। ভেবেছিলাম কত কি করব, কত কি প্ল্যান করে রেখেছিলাম, বাট সব প্ল্যান ভেস্তে গেল। আর যেহেতু এবছর মা এসছে, সেই জন্য ভাবলাম মাকে নিয়ে চলো কিছু রান্নাবান্না করে নেওয়া যাক। কারণ এমনিতে ও বাড়িতে যেতে পারছি না, আমাদের বাড়ির নিচে জল জমে থাকার কারণে। ওই বাড়িতে যে গোপাল ঠাকুরটা আছে, সেই গোপাল ঠাকুরটাকে আমার শাশুড়ি পুজো করে নিয়েছিল, ওখানে সাজিয়েছিল, ভালো করে খাবার দাবার দিয়েছিল। আর এমনই এখানকার অবস্থা, জল জমার কারণে সমস্ত দোকানপাট বন্ধ ছিল। ইভেন অনেকের বাড়িতেই জন্মাষ্টমীর পুজো হয়নি, তার পরের দিনকে সবাই করেছে, কারণ ফুলের দোকান বন্ধ ছিল, ফলের দোকান, মিষ্টির দোকান, সমস্ত দোকানই বন্ধ। এখানে তলায় যারা থাকে আর কি, গ্রাউন্ড ফ্লোরে বা তলায় যে সমস্ত দোকান রয়েছে সমস্তই ডুবে গেছে। সেই জন্য আজকে সন্ধ্যেবেলা আমি আর মা অনেক কিছু রান্নাবান্না করছি। এখন এখানে আমি একটুখানি মালপোয়া বানাচ্ছি। মালপোয়ার জন্য ব্যাটারটাকে ভালো করে রেডি করে নিয়েছি। ময়দা, সুজি, একটুখানি দুধ, গুঁড়ো চিনি, এগুলো সমস্ত কিছু দিয়েছি, দিয়ে ভালো করে গুলে নিয়েছি। তালের একটু কাইটাও দিয়েছি। আর যেহেতু তাল অনেকটাই ছিল, বাবা দুটো তাল এনেছিল, আমার বাবা বাড়ি থেকে তাল